জন্য বলে দিলাম। একদিন বলছেন সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহ আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশে দানের নেকি হয়, মন্দ কাজের নির্দেশে দানের নেকি হয়, তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়। যেমন এই কথা বলা, সাহাবীগণ বলছেন বলেন কি আপনি, মানুষ তার স্ত্রীর কাছে আসে তার প্রবৃত্তিকে মিটানোর জন্য, এতে নেকি হবে মানে এটা কি কথা? সাহাবীগণ বলছেন আপনারা আজকে যেমন খেয়াল, সাহাবীগণের তখনও খেয়াল ছিল। এটা কথা কেমন কথা হলো যে মানুষ স্ত্রীর কাছে আসলে সেটা দানের নেকি হয়? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, এইবার বলো দেখি এই কাজটা যদি হারাম উপায়ে হয় তাহলে কি হবে? বলে হারাম উপায়ে হলে পাপ হবে। তো এইটা যদি হারাম উপায়ে পাপ হয় তাহলে হালাল উপায়ে নেকি হবে। বুখারী মুসলিম। কথা কি বুঝতে পেরেছেন? সব হাদিসগুলি বুখারী মুসলিমের। তো আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহ রাসূল বললেন যে প্রত্যেকটা জোড়ে জোড়ে দান করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, সব দান। তবে এই সবগুলোর সমান হলো চাস্তের 2 রাকাত। কথা কি বুঝাতে পেরেছি? এই কথার সাথে আরেকটা কথা লেগে আছে, ওটা বলে নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাল্লাল ফাজরা বিজামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ফাকাদা তারপরে বসে গেল, ওয়াজকুরুল্লাহ আল্লাহকে ডাকতে লাগলো, হাত্তা তাতলু আস-শামস সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, আদরাহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে। শোনেন, কোন ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাতে, তারপর ওখানে বসে থাকলো, বসে বসে আল্লাহকে ডাকতে লাগলো, জিকির আজকার করলো, করতে করতে সূর্য উঠে গেল, এখন যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে তার জন্য পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি। আল্লাহ রাসূল কথাটা 3 বার বলেছেন। এবার শুনেন, সালাত একটা, নাম 3টে। কেউ যদি সূর্য ওঠার পরেই পড়ে তাহলে তার নাম ইশরাক। 7:30, 8টা, 8:30টায় যদি পড়ে তার নাম চাস্ত। 10:30টায়, 11টায় যদি পড়ে তার নাম আওয়াবিন। মহিলা বৈঠকে বুবু বলেছে যে মাগরিবের পরে 6 রাকাত সালাতের নাম আওয়াবিন, ও মিথ্যা কথা বলেছে। আবার ভালো করে বুঝেন, সালাত 3টে না, সালাত একটা, নাম 3টে। যে কোনো একবার পড়লে আর পড়তে হবে না, তবে মান 2 রকম। কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, বসেই থাকে, সূর্য উঠে যায়, তারপরে 2 রাকাত পড়ে, বলেন তো এর মান কি? কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা। আচ্ছা, 7:30টা, 8টা, 8:30টা যদি পড়া হয় তাহলে তার মান 360টি জোড়াতে সাদকা করলে জানে কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবকিছু বলে জানে কি, তাই হবে। নাম হলো চাস্ত। আর যদি 10:30টা, 11টায় পড়া হয় তাহলে নাম হবে আওয়াবিন, নেকি হবে ওটাই, জোড়ের সমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সমান। তাহলে শুধুমাত্র সূর্য উঠে পড়লেই মান ভিন্ন, বাকি 2 সময়ে মান ভিন্ন। না, বুঝাতে পারলাম না মনে হয়। সালাত 2 রাকাত, সালাত 2 রাকাত, 4 পড়তে পারেন, 8 পড়তে পারেন, বুখারী মুসলিমের হাদিস। তবে 2 রাকাত সালাতের আমরা মান বিবরণ দিচ্ছি। 2 রাকাত সালাত সূর্য ওঠার পর পরে পড়লে, তার মানে ওখানে বসে থাকতে হবে। পেশাব পায়খানায় যাওয়া যায়, যারা হাঁটে সকালে অভ্যাসী তারা হাঁটতে পাবে না। সূর্য উঠবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে হাঁটাহাঁটি। কথা কি আমার বুঝাতে পেরেছি? সম্মানিত উপস্থিতি।